এই সরকার আস্তে আস্তে সব ভারতবর্ষের সব শেষ করে দিচ্ছে, বিশেষ করে মুসলমানদের কলজি হাত দিতে চলেছে। রেল বিক্রি করে দিচ্ছে, এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে, সব বিক্রি করে দিচ্ছে। মুসলমানদের কি সম্পদ আছে সেই দিকে লক্ষ্য পড়ে গেছে। ওয়াকাফ সম্পদ, ভারতবর্ষে ওয়াকাফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নাই। ভারতবর্ষে ওয়াকাফ সম্পত্তি রাজ্য সরকারের বাবার সম্পত্তি নাই। এই সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি। আমাদের বাপ দাদা, আমাদের মুরব্বীরা এই ওয়াকাফ সম্পত্তি দান করে গেছে। পিছিয়ে পড়া মুসলমানদের কিভাবে টেনে তুলতে হবে, গরিব অসহায় বেওয়া এতিম তাদের কিভাবে সাহায্য করা হবে, মাদ্রাসা কিভাবে চলবে, মসজিদ কিভাবে চলবে, এতিমখানা কিভাবে চলবে, তার জন্য লক্ষ লক্ষ বিঘে জমি দান করে গেছে। সেই জমির উপরে এই শুকুনি সরকারের চোখ পড়েছে। এই সরকার হস্তক্ষেপ করছে। মনে রাখবেন, এই সরকার যদি আমাদের ওয়াকাফ সম্পত্তি হস্তক্ষেপ করতে পারে, আমাদের মসজিদগুলো, মাদ্রাসাগুলো, এতিমখানাগুলো বিরান হয়ে যাবে। আপনার বাপ আমার বাপ মরে যাবার পরে এই কবরস্থানে কবর দিতে পারবেন না, তবে হ্যাঁ কবর দিতে পারবেন। আপনার বাপ মা মারা যাবার পরে, ভাই ব্রাদার মরে যাবার পরে আপনাকে ডিএম এর কাছে যেতে হবে। ডিএম তার ইজাজত তার লিখে নিয়ে এসে আপনাকে কবর দিতে হবে। মুসলমানদের কলজে হৃৎপিণ্ড হাত দেওয়ার চেষ্টা করছে। ইনশাআল্লাহ আমরা হাত দিতে দেবো না, বলুন ইনশাআল্লাহ। এটা জোরে বলুন ইনশাআল্লাহ। কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই ভারতবর্ষে কোটি 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 উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি কিভাবে পাবে, জব কিভাবে পাবে, এই কেন্দ্রীয় সরকারের সেদিকে কোনো খেয়াল নেই, লক্ষ্য নেই। কোটি কোটি ছেলে মেয়েরা বেকার ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বড় বড় কলকারখানা করে তাদের থেকে রুজির ব্যবস্থা করা যাবে, সেদিকে কোনো ভ্রুক্ষেপই নাই। কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে এর একটা ইস্যু মন্দির মসজিদ, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, এছাড়া কোনো ইস্যু নাই। বিজেপির যে কোনো লিডার, সারা ভারতবর্ষে যত লিডার আছে বিজেপির, যে কোনো লিডার যেখানেই বক্তব্য দিই, বক্তব্যের মাঝে ওদের ঘরে হিন্দু মুসলমানের কথা বলতেই হবে, আর মন্দির মসজিদের কথা বলতে হবে, এছাড়া কোনো ইস্যু নেই। শুধু ওয়াকাফ বিলের বিরুদ্ধে যেখানে যে মিটিং ডাকবে, তবলিগ বুঝবেন না, বেড়ালে বুঝবেন না, লামানে বুঝবেন না, যে যেখানে মিটিং ডাকবে সাড়া দেবেন। কারণ এর বিরুদ্ধে লড়তে গেলে আমাদের এক হতে হবে। কলকাতার দুটো হাত জোড় করে বলে যাচ্ছি, আমি দুটো হাত জোড় করে বলে যাচ্ছি, যত কাজই থাকুক সব কাজ ফেলে রেখে আপনারা, আমি আশা করতে পারি, এর বলে আশা করতে পারি
এখান থেকে গাড়ি ছাড়া হবে কোথা থেকে? বেলের পাট। একটা জায়গায় দুটো গাড়ি লাগুক, দুটো জায়গায় তিনটে গাড়ি লাগুক, চারটে গাড়ি লাগুক, চিন্তা করবেন না, আপনারা যাবেন। এটা আমি আশা রাখতে পারি। যারা যেতে চান একটু হাতটা তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও বাকি সব যাবে না, ও তোরা মুরগি যা। আল্লাহ ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। আমার মাঝে মাঝে মনে হয় এইভাবে দোয়া চাই। বিশ্বাস করবেন কি আমার মাঝে মাঝে মনে হয় এইভাবে দোয়া চাই। মাঝে মাঝে মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মুসলমানরা কিভাবে পিটাই খাবে, সেই পিটাই খাওয়ার ব্যবস্থাটা আরো সুন্দর করো। আমাদের আবার বলছি, কোল দিয়ে হাত দিচ্ছে, হৃৎপিণ্ডতে হাত দিচ্ছে। আমি আপনাদের হাত করে বলছি না যাবে না যাবে। আজকে সব চারিদিকে জেনে গেছে তো মুসলমানদের ইউনিটি নাই, যতই চেঁচা এদের ইউনিটি নাই। অতএব আমাদের একটার পর একটা হাতা মারছে আর হাতা মেরে মজা নিয়ে পালাচ্ছে। আপনাদের আমি অনুরোধ করছি, একটা জায়গায় দুটো জায়গায় চারটে গাড়ি করবে, চারটে ছটা গাড়ি করবে। শুধু আপনারা যাবেন, এটা অনুরোধ রাখলাম। যাবেন কি না যাবেন সেটা আপনাদের ব্যাপার। আমি আশা রাখতে পারি, আমি আশা রাখতে পারি। সকলে ইনশাআল্লাহ বলে হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনাদের হাতকে কবুল করে নেন। বোঝেনে 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 বুঝবে পরে। আমরা চেঁচাচ্ছি, মনে করছি ওদের টান বেশি, ওরা চেঁচাচ্ছে ওদের পরে বুঝবে। যাক, মুনাজাত করব। আমি প্রতিবারে আপনাদের বলি, হবে না, সে হাট থেকে বলা হবে। এই ঠান্ডায় জলসার একটু অসুবিধা হচ্ছে বুঝলেন, সবাই বলছে, সব বলা করছিল। আগামী বছরের 2রা কার্তিক, কত তারিখ বললাম সকলে বলুন, 2রা কার্তিক এই জলসা হবে। আপনারা সবাই খুশি তো? কারণ খুব ঠান্ডা, খুব ঠান্ডা। 1লা কার্তিক বড় হুজুরের জলসা, আর 2রা কার্তিক আমাদের এখানে জলসা হবে। সকলে খুশি তো? সকলে হাত তুলে দেখান খুশি। মাশাআল্লাহ, নারে তাকবীর। কয়েক বছর আগে এসে দেখেছি এখানে বাচ্চা কাছে সব দৌড়ি হই হই করতো, সব হই হই করতো, কি আনন্দ লাগতো। সব সাজিয়েছে হই হই করতো। এখন এসে গিয়ে দেখি লোক দেখতে পাইনি, পুরো বাচ্চাকে দেখতে পাইনি, সব কম্বলে ঢুকে পড়েছে বাচ্চারা। কি করবে? হ্যাঁ, আগামীতে ইনশাআল্লাহ 2রা কার্তিক, মনে রাখবে 2রা কার্তিক।